আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তিগফারের সুফল। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। যখন কোনো বান্দা জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে তাওবা করে, চোখের পানি ছাড়ে, ইস্তিগফার করে, তখন আল্লাহ তাআলা আপন সহনশীলতার মহিমা দিয়ে সব গুনাহগুলো দেখার পরও, জানার পরও ঢেকে রেখে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্যে আমাদের ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। আর বেশি ইস্তিগফার করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাতে বাগান এবং জমিনে ভালো ফসল হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, এরপরে নদী নালা জীবন্ত থাকে। ইস্তিগফার করলে উত্তম সন্তান, সম্পদ এবং জীবিকার দ্বারা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে থাকেন। দিন পালন সহজ হয় ইস্তিগফারের মাধ্যমে, কর্মজীবন হয় সুখময় ইস্তিগফারের মাধ্যমে। ইস্তিগফারে দুনিয়ার যে প্রাধান্য সেটা কমে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে দূরত্ব কমে যায়, একান্ত নৈকট্য অর্জন হয় ইস্তিগফারের মাধ্যমে। বেশি বেশি ইস্তিগফারকারী দিন এবং ইমানি স্বাদ পায় পরিপূর্ণভাবে। ইস্তিগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বেশি বেশি ইস্তিগফারকারী দিন ও ইমানের স্বাদটা গভীরভাবে উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয় ইস্তিগফারের মাধ্যমে। বিচক্ষণতা এবং বিশ্বাস বৃদ্ধি পায় যারা ইস্তিগফার করে নিয়মিত তাদের। ইস্তিগফারের মাধ্যমে পেরেশানি এবং দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেন, অভাব এবং বেকারত্ব দূর করে দেন। আল্লাহ আনন্দিত হন যখন বান্দা ফিরে আসে গুনার পথ ছেড়ে। ইস্তিগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। আরশ বহনকারী ফেরেশতাগণও তাদের জন্য দোয়া করেন। ইস্তিগফারকারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়া পাবেন, আল্লাহ ছায়া দেবেন। ইস্তিগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তিগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে। সুতরাং আমাদের উচিত নিয়মিত ইস্তিগফার করা এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া। চলুন আমরা ইস্তিগফারের সুফল নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفروا فإني أتوب في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والتسليم. আপনাকে আন্তরিক ধন্যবাদ যে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ, আপনি যেমনটি বলতেছিলেন ইস্তিগফারের ফজিলত, আমি তন্ময় হয়ে আপনার কথাগুলো শুনছিলাম আর মনে মনে ইস্তিগফার পড়তেছিলাম। এত ফজিলত আসলে। এক কথায় যদি আমরা বলি যে ইস্তিগফার ছাড়া একটা মুমিনের কোনো গত্যন্তর নেই। তাকে মুক্তি পেতে গেলে, তাকে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, তাকে নাজাত পেতে গেলে, জান্নাত পেতে গেলে ইস্তিগফার করতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর হলো যে এটা আল্লাহর কাছে খুব প্রিয় ইস্তিগফার। আল্লাহ খুব পছন্দ করেন যে বান্দা ভুল করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ ক্ষমা করে দেবেন, এটা আল্লাহ খুব পছন্দ করেন। আপনি জানেন এক হাদিস আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলতেছেন যে এই মানুষগুলো যদি, এই মানুষ যারা আছে এরা যদি ভুল না করতো আর আমার কাছে ক্ষমা না চাইতো তাহলে আমি এদেরকে ধ্বংস করে দিতাম।
নতুন আর একটা জাতি বানাতাম যারা ভুল করবে আর আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ এটাই চান যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনি যদি দেখেন আমাদের একদম আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন কিন্তু আর ক্ষমা চেয়েছিলেন। এই ক্ষমা চাওয়াটা জরুরি। শয়তান একটা গুনাহ করেছিল কিন্তু শয়তান ভুল স্বীকার করে নাই আর ক্ষমাও চায় না, এর জন্য সে শয়তান হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা হলো মূল ইতিহাস। এই জন্য আমাদেরকে আসলে ক্ষমা চাওয়াটা খুব জরুরি। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন, এই কথাটা। এখানে দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা হলো তওবা আর একটা হলো ইস্তিগফার। তওবা মানে হলো কাম ব্যাক, ফিরে আসা, আমি যে গুনাহের মধ্যে আছি সেখান থেকে ফিরে আসা। আর ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ করছেন, আমাদেরকে আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো। একনিষ্ঠভাবে মানে এরকম না যে করতেছো আবার গুনাহ করতেছো, এরকম না। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ফিরে আসো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, নাসুহা মানে হলো একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে আবার ফিরে আসো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যদি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, একনিষ্ঠভাবে তওবা করো, তো আশা করে যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবেন। শুধু ক্ষমাই করে দেবেন না, তোমাদেরকে জান্নাত দান করবে, যে জান্নাতের পাদদেশে ঝর্ণা দ্বারা, আরও অনেক কথা এখানে বলেছেন। সুতরাং তওবা করা, ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা, তওবা করা, এটা আমাদের জন্য জরুরি। আমরা এমন কোনো মানুষ নাই যে আমরা ভুল করি নেই, গুনাহ করি নেই। সবাই, নবী ব্যতীত সমস্ত মানুষ গুনাহ করে থাকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা কথা বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদমের প্রত্যেক সন্তান তারা ভুল করে, আর তাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুতরাং ভুল হতেই পারে, আমরা মানুষ, ভুল তো আমাদের হবে, কিন্তু আমাদের দায়িত্ব হলো সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দেরি না করা, এর জন্য দেরি না করা। দেখুন আমরা নামাজ সালাম ফিরানোর পরে কি বলে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? নামাজটা কি কোনো খারাপ কাজ? খারাপ কাজ না তো, অত্যন্ত দুনিয়ার সবচেয়ে ভালো কাজ হলো নামাজ। তারপরেও আমরা সালাম ফিরানোর পরে কেন আস্তাগফিরুল্লাহ পড়তেছি? নামাজের মধ্যে আমার কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে, কিছু অমনোযোগিতা, কিছু দুনিয়ার চিন্তা, কিছু ভুল আমার হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয়ত, নামাজের পরে তো যে কোনো দোয়া কবুল হয়, তো নামাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ মানে আমার আল্লাহ, আমার জীবনের যত গুনাহ আছে সেগুলো আপনি ক্ষমা করে দেন, যেহেতু এই সময় দোয়া কবুল হয়, সেজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। সুতরাং এর একটা গ্রাউন্ড আছে যে নামাজের পর পরে আস্তাগফিরুল্লাহ পড়া। এই জন্য দেরি করব না আমরা, আমাদের যদি ভুল হয়ে যায় তাহলে দ্রুত যেন আমরা ক্ষমা চেয়ে নিই। আল্লাহ বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এটা মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ বলতেছেন মুমিন, মুত্তাকি, জান্নাতীদের বৈশিষ্ট্য। এর আগে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন তোমরা দ্রুত আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আর জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন ব্যাপী। ওয়াইদাতুল মুত্তাকিন, যেটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে এখানে আল্লাহ পাক আগে ক্ষমার দিকে ধাবিত হতে বলছেন, তারপর জান্নাতের কথা বলছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত যে আগে ক্ষমার কথা এই জন্য বলা হয়েছে, আল্লাহ যদি ক্ষমা করে দেন তো জান্নাত তুমি পেয়ে যাবে, এই জন্য আগে ক্ষমার কথা বলা হয়েছে, এই জন্য আর পরে জান্নাতের কথা বলেছে। আগে জান্নাতের কথা বলা হয় না যে তুমি জান্নাতের দিকে দৌড়াও, আগে বলা হয়েছে ক্ষমার দিকে দৌড়াও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা করলে তো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক এই পরের আয়াতে বলছেন যে জান্নাতীদের বৈশিষ্ট্য কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যা আমি যাচ্ছি না। পরের আয়াতে বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান, জান্নাতীদের বৈশিষ্ট্য হলো যে তারা যখন কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ বলছেন জান্নাত প্রস্তুত করেছে আমি মুত্তাকিদের জন্য। তো মুত্তাকিদের বৈশিষ্ট্য কি, যারা জান্নাতী হবে তাদের বৈশিষ্ট্য কি? যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তারা কোনো ফাহিশা কাজ করে বসে, অশ্লীল কোনো কাজ করে বসে বা গুনাহের কোনো কাজ করে বসে, নিজের জুলুম, আত্মার উপরে জুলুম করো। গুনাহ করা মানে নিজের আত্মার উপরে জুলুম করা। আমি আপনার কিছু ক্ষতি করলাম, আপনার উপরে জুলুম করলাম, এই জুলুমটা আপনাকে যতটুকু করেছে তার চেয়ে নিজের উপরে বেশি করে ফেললাম, নিজের আত্মাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে, নিজেকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। আমি একটা উদাহরণ দিই যে আপনি
আঙ্গুর কিনতে গেলেন, তো আঙ্গুরওয়ালা আপনাকে 900 গ্রাম দিল, 900 গ্রাম দিলে আপনাকে 100 গ্রাম ঠকাবে, তো নিজে তো 900 গ্রাম ঠকে গেল। ও যে আপনাকে 100 গ্রাম ফাঁকি দিল, ও তো নিজে 1 কেজি ঠকে গেল, ও তো নিজেকে জাহান্নামের দিকে ধাবিত করল। এই জন্য কারোর উপরে জুলুম করা, সে জালিম মাজলুম যতটুকু ক্ষতিগ্রস্ত হয়, জালিম তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আল্লাহ বলছেন যে তুমি, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো সে যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে বসে গুনাহের কাজ করে, নিজের উপর জুলুম করে, তাহলে কি করে? যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে ক্ষমা চায় সাথে সাথে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ। আল্লাহ বলছেন আচ্ছা বলো তো আমি ছাড়া কি আছে তোমাকে ক্ষমা করার? কত চমৎকার কথা আল্লাহ বলছেন, আমি ছাড়া তোমাকে ক্ষমা করার কে আছে? সুতরাং আমার কাছে ক্ষমা চাও। মুমিনের বৈশিষ্ট্য হলো সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর মুমিন ব্যক্তি জেনে শুনে বারবার ওই গুনার কাছে আর যায় না, আবার ওইটা করে না। এই জন্য তওবা এবং ইস্তিগফারের জন্য কিছু শর্ত আছে। এই তওবাতুন নাসুহা কাকে বলে? আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আবার বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা কি করো না? আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো। এখানে আজলামু বলেন না, আশরাফু বলেছেন। আপনি জানেন আশরাফু শব্দের অর্থ হলো যে জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করা। যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে তাদেরকে আল্লাহ পাক নিজের বান্দা বলে ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তাহলে আল্লাহ পাক কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, যে আপনাকে আমাকে এত গুনাহ করার পরেও আল্লাহ আমাকে তার বান্দা বলে ডাক দিচ্ছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা জানা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এর জন্য কয়েকটা শর্ত আছে, খুব মনোযোগ দিয়ে এই শর্তগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। 5টা শর্ত আছে। এই 5টা শর্ত মেনে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন, আল্লাহর ওয়াদা এটা। শর্তগুলো কি? প্রথম হলো, আমি যে গুনাহের মধ্যে আছি, গুনাহকে পরিত্যাগ করার দৃঢ় পরিকল্পনা থাকতে হবে। কেউ যদি গুনাহকে পরিত্যাগ করার পরিকল্পনা না নিয়ে তওবা করে, এটা তওবা হবে না, এটা আল্লাহর সাথে প্রহসন করা হবে। প্রহসন মানে গুনাহকেও আপনি জারি রাখবেন, অব্যাহত রাখবেন, আর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মানে অন্যায়ের মধ্যেও থাকবেন আর আল্লাহর কাছে বলতেছেন ক্ষমা করে দাও। এটা আল্লাহর সাথে তামাশা করা। এইটার জন্য আবার আল্লাহর কাছে তওবা করা দরকার, যে আপনি বড় রকম প্রহসন করছেন আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো প্রথমত যেটা করতে হবে যে আমার যত রকম গুনাহের কার্যক্রম আছে, যত রকম গুনাহ আছে সব আমি ছেড়ে দিলাম, 1 নাম্বার। 2 নম্বর হলো এর জন্য আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, লজ্জিত হতে হবে। মূলত অনুশোচনার আগুনে নিজেকে দগ্ধ করার নাম হলো তওবা। ভিতরে যদি অনুশোচনাই না আসে তাহলে তওবা হবে না। এই জন্য অনুশোচনা করতে হবে। 3 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন। 4 নম্বর হলো ভবিষ্যতে এই কাজ আমি করব না, এটা আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। এরপরেও যদি আপনি করে ফেলেন তো আবার আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ গফুরুর রহিম, গফফার। 5 নম্বর হলো মানুষের কোনো হক নষ্ট করলে সেটা ফিরিয়ে দিতে হবে। মানুষের হক নষ্ট করলে ফিরিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহর হক নষ্ট করার চেয়ে মানুষের হক নষ্ট করা বেশি ভয়াবহ। এই কারণে আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, তো আল্লাহ মহান ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তো আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, মানুষ যদি আপনাকে ক্ষমা না করে তো আল্লাহ ক্ষমা করবেন না। তো আপনি অনেক মানুষের হক নষ্ট করেছেন, কয়জনের কাছে ক্ষমা চাইবেন? কয়জনের কাছে? বিশেষ করে যারা জাতীয় সম্পদ তসরুপ করে, চুরি করে বা এই করে, তারা তো আরও ভয়াবহ অবস্থায় আছে। জাতীয় সম্পদের মালিককে 18 কোটি মানুষ, রাষ্ট্রীয় সম্পদের মালিক 18 কোটি মানুষ। যারা এই সম্পদকে লুণ্ঠন করছে, তসরুপ করতেছে, তারা তো 18 কোটি মানুষের হক নষ্ট করতেছে। তাহলে কতজনের কাছে ক্ষমা চাইবে আর কীভাবে তারা নাজাত প্রাপ্ত হবে? তাহলে এই কাজগুলো করে যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায় তো আল্লাহ পাক অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন। ক্ষমাটা কতটা জরুরি আপনি চমৎকার বলতেছেন। আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে, মানে দুনিয়া আখিরাতের কত কল্যাণ এখানে রয়েছে। সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন, সম্ভবত 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন, কি বলছেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল, তিনি বললেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, কি বললেন? ইন্নাহু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি মহান ক্ষমাশীল।
তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহান ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তুমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও, তা আল্লাহ পাক আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বাড়ি বর্ষণ করবেন, রহমতের পানি বর্ষণ করবেন, অনাবৃষ্টি থাকবে না, রহমতের বৃষ্টি হবে। ইউরসিলিস সামা আলাইকুম অয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আর বলছেন যে তিনি তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদেরকে কি দেবেন? ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাগ বাগিচা ভরপুর করে দেবেন ফসলে, তোমাদের ফল ফসলে তোমাদের বাগ বাগিচা ভরপুর করে দেবেন। আনহারা, এবং তোমাদেরকে ঝর্ণা দ্বারা নদী নালা প্রবাহিত করে দেবেন, তোমাদের পানির কষ্ট থাকবে না। তো এটা হলো যে এতগুলো নিয়ামতের কথা আল্লাহ বলছেন ইস্তেগফারের মধ্যে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বললেন যে হুজুর, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, একটু আমাদের জন্য দোয়া করেন। তো তিনি বললেন যে ঠিক আছে, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, যাও ইস্তেগফার পড়ো বেশি বেশি। আরেক ব্যক্তি এসে বলছে হুজুর, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, অনেক দিন বিয়ে করছি, আমার জন্য একটু দোয়া করেন। বলে তুমি ইস্তেগফার পড়ো বেশি করে, যাও তুমি এবং তোমার স্ত্রী দুজন মিলে ইস্তেগফার করবা। আরেক ব্যক্তি এসে বলছে হুজুর, আমার ব্যবসা বাণিজ্য খুব লস যাচ্ছে, তো আপনি আমার জন্য একটু দোয়া করেন। বলো তুমি ইস্তেগফার করে যাও। আরেক ব্যক্তি এসে বলছে যে আমার বাগানে কোনো ফসলাদি হচ্ছে না, ফসল যা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন। বলে তুমি ইস্তেগফার করে যাও। তো যাওয়ার পরে সাথী সঙ্গী যারা ছিল, যে বলতে হুজুর আপনি সবাইরে একই ট্যাবলেট দিলেন, একই ওষুধ দিলেন, ওই প্যারাসিটামল, যে আসতেছে তাকেই একই কথা বলতেছেন, ঘটনা কি? তখন তিনি বললেন, কেন তোমরা দেখো নি আল্লাহ কি বলছেন? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, তিনি মহান ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন, বাগ বাগিচা ভরে দিবেন, নদী নালা দিবেন, সব তিনি দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করো। তো যে দাবিগুলো নিয়ে এসে সব এর মধ্যে আছে। আল্লাহু আকবার। এই জন্য ইস্তেগফারের সুফল অনেক। আমরা যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস দেখি, তাহলে আরও চমৎকৃত হব। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের আবশ্যক করে নেয়, মানে সব সময় ইস্তিগফার করতে থাকে, সব সময় ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ পাক তাকে সমস্ত রকম দুশ্চিন্তা এবং বিপদ আপদ মুক্ত করে দেবেন। তার দুশ্চিন্তাও থাকবে না, তার কোনো বিপদ আপদ থাকবে না, সমস্ত রকম সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে বেরিয়ে আসার সুযোগ করে দেবেন, সমস্ত রকম বিপদ আপদ মুসিবত আল্লাহ তার দূর করে দেবেন। আরও কি আছে জানেন? আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রেজেকের ব্যবস্থা করবে সে নিজেও জানে না, ওই ব্যক্তি জানে না, এমন জায়গা থেকে রেজেক চলে আসবে। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করার কথা বলা হয়েছে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন। আচ্ছা, আমরা আসলে কি চাই? আমরা চাই আল্লাহর কাছে ক্ষমা। ক্ষমা পাইলে তো জান্নাত পাওয়া যাবে। ক্ষমাটা হলো মানে মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতেই পারি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমি কি ইবাদত করব? আমি কি করব? চিন্তা করেন, লাইলাতুল কদর মানে 1000 মাসের থেকে উত্তম একটি রাত। এই রাতের ব্যাপারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতেই পারি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমি কি আমল করব? আল্লাহর হাবিব বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তুমি বলো যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে খুব পছন্দ করেন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব তার প্রিয়তমা স্ত্রীকে সবচেয়ে বরকতময় রাতে যে দোয়াটা শিখালেন সেটা হলো ক্ষমা চাও। ক্ষমা চাও, তুমি যদি ক্ষমা পেয়ে যাও তো দুনিয়া আখিরাত সব ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ক্ষমা পাওয়াটা এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এই জন্য ইস্তিগফার বেশি বেশি করা, ক্ষমা পাওয়া, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক রাতে দেখলেন যে আল্লাহর হাবিব লম্বা সিজদা দিয়ে আছেন, সিজদা থেকে আর মাথা তুলতেছেন না। তিনি মনে করলেন যে আল্লাহর রসুল কি ইন্তেকাল করে গেলেন। পায়ের আঙ্গুল নাড়া দিলেন, মানে পায়ের বৃদ্ধ আঙ্গুলে নাড়া দিলেন, দেখেন যে আল্লাহর হাবিব পা নাড়াচ্ছে। তিনিও তখন বুঝলেন যে জীবিত আছে। যখন নামাজ শেষ হলো তখন বললে যে আয়েশা, তুমি কি মনে করেছিলা যে আমি কোনো রকম খেয়ানত করছি? বললে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি মনে করতেছিলাম যে আপনাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়ে গেলেন কিনা। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তো আল্লাহর হাবিব বললেন, হে আল্লাহ, আপনি আমার আয়েশাকে ক্ষমা করে দেন।
এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত খুশি হলেন, পরবর্তী সকালেও দেখা যায় তিনি প্রচণ্ড খুশি। তখন আল্লাহ রাব্বুল বললেন, আয়েশা তুমি এত খুশি কেন, কি ঘটনা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, আমি খুশি না হয়ে পারি? আমি তো আজকে অনেক খুশি। বলল, আয়েশা তুমি তো এই কথা বলছো, তুমি জানো না, আল্লাহর কসম তোমার জন্য আজকে যে দোয়া করছে, আমি প্রতি রাতে আমার সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। শুধু তোমার জন্য নয়, প্রতি রাতে আমি আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য তো আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার, তিনি এতটা আপন ছিলেন আমাদের। এই জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, এটা কতটা গুরুত্বপূর্ণ। এই তওবা করা, ইস্তেগফার করা, একটা উদাহরণ দিয়ে বলি, বুখারীর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি মরুভূমির মধ্যে ঘোড়া নিয়ে গেছে, ঘোড়া নিয়ে সে মরুভূমি পার হচ্ছে, তো কিছু দূর যাওয়ার পরে তার ক্লান্তিবোধ হলো, তো একটা গাছ পাইল, গাছের নিচে এসে বসলো। তো এই ঘোড়ার থলির মধ্যে কিন্তু তার খাবার পানীয় সব আছে। এমন অবস্থায় ঘোড়াটাকে রেখে সে একটু তন্দ্রার মতো এসেছে, ঘুম এসেছে। এর মধ্যে ঘোড়াটা ছুটে হারাই গেছে, ঘুমতে ঘোড়া নাই। এখন তো এই ব্যক্তির মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, কারণ শত শত মাইলের মধ্যে কোনো মানুষজন নাই, গাছপালা নাই, খাবার নাই, দোকান নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, পায়ে হেঁটে যেতে হবে এত মাইল পথ, মানে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। মরুভূমির মধ্যে যদি কারোর এই অবস্থা হয়, বাহন তার খাবার সহ পানি সহ চলে যায়, তার মৃত্যু ছাড়া উপায় নাই। আর তখন তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইল করে দেবে যে আমি বিপদে পড়ছি, কেউ এসে আমাকে উদ্ধার করে, এরকমও ছিল না। তখন উনি মৃত্যুর প্রহর গুনতেছেন, পরেশান হয়ে গেছেন। পরেশান হতে 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 আবার তার তন্দ্রা চলে আসছে। তো তন্দ্রা চলে আসছে, তন্দ্রার পর থেকে যখন আবার ঘুম ভেঙে গেছে, দেখে যে ঘোড়াটা আবার তার সামনে উপস্থিত, খাবার পানীয় নিয়ে ফিরে এসেছে। সে খপ করে ঘোড়ার লাগাম ধরে বসছে। লাগাম ধরার পরে এত খুশি হয়েছে, মানুষ জানেন বেশি খুশি হলে কি যে বলে নিজেও বোঝে না, কথা উল্টায় ফেলে, কি বলবে কিছু বোঝে না। যখন ঘোড়াটা সে ধরতে পেরেছে, এত খুশি হয়েছে, এই ব্যক্তি বলতেছে, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলবে যে হ্যাঁ আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, উল্টাই গেছে খুশিতে কথা। সে কি বলতেছে নিজেই বুঝতেছে না, এত বেশি খুশি হয়ে গেছে, আত্মহারা হয়ে গিয়েছে। বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, এই ব্যক্তি যতটা খুশি হয়েছে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এটা হলো ইস্তেগফার। আমাদের বেশি বেশি তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, কারণ আমরা অনেক ভুলের মধ্যে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মানব সম্প্রদায়, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি প্রতিদিন 100 বার ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি এটা করতেন। কোরআনের একটা আয়াত আমি বলি, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখুন, আমি আপনার উম্মতকে আযাব দিব না যতদিন আপনি তাদের মাঝে আছেন। যতদিন আপনি তাদের মাঝে আসেন, ততদিন আমি এদের উপরে কোনো বড় আযাব দিব না। আর এরা যতদিন ইস্তেগফার করবে, আপনি চলে গেছেন তারপরেও যতদিন এরা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি আযাব দিব না। আল্লাহু আকবার। ইস্তেগফার করা এতটা জরুরি যে আপনি যদি বারবার ইস্তেগফার করতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে আযাব বন্ধ হয়ে যাবে, আযাব আসবে না। যে আযাবের ফয়সালা করা হয়েছিল, সেই আযাবকে ফিরিয়ে নেওয়া হবে শুধু ইস্তেগফার করার কারণে। এই জন্য ইস্তেগফার করাটা, তওবা করাটা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা, আল্লাহর কাছে ফিরে আসাটা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য সুযোগ রেখেছেন, এই সুযোগ যদি না থাকতো তাহলে তো আমরা ধ্বংস হয়ে যেতাম। আসলে আল্লাহ পাকের সুযোগ রেখেছেন আমাদের জন্য, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জি, চমৎকার বলছিলেন দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মোহতারাম। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন যে তওবা করো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, কিন্তু আমরা আসলে অনেকেই পড়ে আছি, ফিরে আসতে পারছি না। আমাদের আসলে ফিরে আসা দরকার, ঘরে ফেরা দরকার, আমাদের ঘরে ফিরতেই হবে। আমরা জানি যে কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে, বলুন আমি কি তোমাদেরকে
আমি কি তোমাদেরকে এসব বস্তু থেকে উৎকৃষ্টদের কোনো কিছুর সংবাদ দেব যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার পদদেশে নদী প্রবাহিত হয়, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি আর আল্লাহর বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজে আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত এবং হলো শেষ রাতে ক্ষমাপ্রার্থী। সূরা আল ইমরানের 15 থেকে 17 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো আমরা আসলে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমরা অনেক গুনাহ করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুতরাং আমরা চাইবো, আমরা আসলে চাইতে জানি না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। তিনি শাস্তি দিবেন না, তিনি ক্ষমা করে দেন বান্দাকে। তাই আসুন আমরা আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ মাফ করিয়ে নেই এবং আমরা ক্ষমার চাদরে আল্লাহর আমরা আশ্রয় গ্রহণ করে নেই। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত হবে। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين آمين. রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। অনেক গুনাহ করেছি, অজানা গুনাহগুলো, ভুলে যাওয়া গুনাহগুলো সব তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ। আমিন আমিন। আল্লাহ তাআলা, তোমার দরজা যদি বন্ধ করে দাও, মোরা কার দরজায় যাব গো? কে মোদের ক্ষমা করবে? তোমার দরজা তো নিরাশার দরজা নয়, তোমার দরজা তো কখনো বন্ধ হয় না। তাই ঘুরে ফিরে বারবার তোমার দরজায় আসি গো আল্লাহ। তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। রব্বুল আলামিন, মৃত্যুর কাপনের কাপড় একদিন পরতে হবে, মৃত্যুর শরাব একদিন পান করতে হবে, এই জায়গায় একদিন ছেড়ে দিতে হবে। চিরচেনা মানুষগুলোর বন্ধন ছিন্ন হবে, এই সাজানো বাগান একদিন ছেড়ে দিতে হবে। আল্লাহ, সব ছেড়ে শূন্য হাতে যেদিন তোমার সামনে দাঁড়াবো, মোরা কি নিয়ে দাঁড়াবো জানি না গো আল্লাহ। আল্লাহ, প্রতিদিন কত মানুষ চলে যায়, সবাইকে কবরে দিয়ে আসি, ভুলে যাই, একবারও চিন্তা করি না যাকে কবরে দিয়ে আসলাম আমার অবস্থাটা যেদিন এরকম হবে, তার জায়গায় যখন আমি হব কেমন হবে আমার অবস্থা। দুনিয়া পড়ে থাকবে, টান টান হয়ে পড়ে থাকবে হাত, চোখ বন্ধ করে দিবে, মুখ বন্ধ করে দিবে। চিরচেনা সব আমার পছন্দের পোশাক খুলে নিয়ে সাদা কাপড় দিয়ে জড়িয়ে শূন্য হাতে কবর ঘরে রেখে আসবে। অচেনা অজানা দিনের বেলা যেখান দিয়ে হাঁটতেও ভয় লাগে, আমাবস্যার রাতে সেখানে রেখে আসবে। আমাবস্যার রাতে কেমন করে থাকবো জানি না। রব্বুল আলামিন, ঝড় হবে, বর্ষা হবে, বাদল হবে,
বৃষ্টির পানিতে কবরগুলো ডুবে যাবে, সাপ বিচ্ছু প্রাণী থাকবে। আল্লাহ, ওখানে কেমন করে মানুষ থাকে। রব্বুল আলামিন নিঃশ্বাস বন্ধ হলে ফ্ল্যাট থেকে নামিয়ে রাখবে, জানাজা দিয়ে রেখে আসবে, আর ঘরে উঠাবে না। রব্বুল আলামিন ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।